আমরা সবাই জানি যে ইতিমধ্যেই এই যে মধ্য কী বলবো পারস্যে সমস্ত মধ্যপ্রাচ্য জুড়ে আজকে যুদ্ধের দামামা। ইসরায়েল, আমেরিকা, ইরানকে কেন্দ্র করে আজকে সারা পৃথিবীতে একটা আতঙ্কের পরিবেশ, একটা ধ্বংসের পরিবেশ তৈরি হয়ে গেছে। এর মধ্যেই এই গত 3-4 দিনের যুদ্ধের যেটা খবর আমরা সবাই এর মধ্যে জেনে গেছি। কি বলবো, এই যুদ্ধে এই পর্যন্ত নিহত হয়েছে শয়ে শয়ে মানুষ। ইরানে, ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন বোমা হামলা, রকেটের হামলা বিভিন্নভাবে, এবং সম্পদ ধ্বংস হয়েছে কয়েক হাজার কোটি টাকা। এর ফলশ্রুতিতে এখন গোটা বিশ্বের বিভিন্ন দেশ দেখছি আজকের যেটা পেপারের খবর, দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদল চীন, রাশিয়ার মতো পরাশক্তি, এবং সঙ্গে স্পেন, আরও কয়েকটি দেশ আছে, উত্তর কোরিয়া আজকে সাপোর্ট করছে কী বলবো ইরানকে, যারা মৌলবাদের 1 নম্বর স্থানে অবস্থান করছে। অন্যদিকে যারা পুঁজিবাদের দূষণ, যারা গোটা বিশ্বকে পায়ের তলে পিষে মারার চেষ্টা করছে, যার নেতৃত্বে রয়েছে আমেরিকা, সঙ্গে রয়েছে ইসরায়েল, তাদেরকে সমর্থন করছে বাকি বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্র। এইভাবে দুটো শিবিরে বিভক্ত হয়ে গেছে। অনেকে এই পরিস্থিতি দেখে যুদ্ধের তীব্রতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি অনেকে আশঙ্কা করছে আগামী দিনে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে চলছে। আমরা জানি না আগামী দিন কি হতে চলছে। একটা আশঙ্কা কিন্তু সবাইকে গ্রাস করছে, ভয়, আতঙ্ক সবাইকে গ্রাস করছে। এবং যুদ্ধের যেটা আফটার এফেক্ট এর মধ্যে ফলতে শুরু করেছে, সেটা হচ্ছে তেলের দাম এবং কি বলবো পেট্রোলিয়াম জাতীয় যত ধরনের পণ্য আছে গোটা বিশ্বে জুড়ে হু হু করে বাড়ছে। স্বর্ণের জিনিস থেকে শুরু করে নিত্য প্রয়োজনের যত জিনিস বিভিন্ন দেশ থেকে আমদানি রপ্তানি হয়, সেগুলির দাম হু হু করে বাড়ছে। দেখা যায় এর যে সামগ্রিক প্রভাব জনজীবনে পড়তে শুরু করছে। যদি যুদ্ধটা লিঙ্গার করে এবং আরও আগামী দিনে যদি ছড়িয়ে যায়, যেটা আশঙ্কা করা হচ্ছে যে বিশ্বযুদ্ধের সূচনা যদি হয়, তাহলে তো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কারণ এখন যে ধরনের মারণাস্ত্র প্রায় পৃথিবীর অধিকাংশ ক্ষমতাশালী দেশ আমেরিকা, রাশিয়া, চীন থেকে শুরু করে রয়েছে, এই অস্ত্রের প্রয়োগ একবার যদি সূচনা হয়ে যায়, তাহলে কি হবে আমরা আশাই করতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা কি বলবো মাত্র দেশ আমেরিকার হাতে পরমাণু অস্ত্র ছিল, 2টি শহর, তাও তখন যে অস্ত্র ছিল খুব কম শক্তিশালী, 2টি শহরকে ধ্বংস হয়েছিল হিরোশিমা নাগাসাকি, যার এফেক্ট এত বছর ধরে এখনও কাজ করছে। আর এখন যদি এই ধরনের যুদ্ধ হয়, গোটা পৃথিবী শ্মশান ভূমি হয়ে যাবে। এইরকম একটা চরম মুহূর্তে আমরা এখনো দাঁড়িয়ে আছি, গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায় কি? একটাই হতে পারে, গোটা বিশ্ব জুড়ে যদি আমরা সবাই মিলে আমরা কি বলবো পাবলিককে, জনসাধারণকে আমরা যদি সজাগ করতে পারি, আমরা যদি কি বলবো সবাইকে সংঘবদ্ধ করতে পারি, তাহলে এবং প্রতিবাদে মুখর হতে পারে, এই যে চাপে হয়তো বিশ্ব নেতৃবৃন্দ যারা এই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে আমেরিকা থেকে শুরু করে, তারা হয়তো একটু চিন্তা করতে বাধ্য হবে। তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই কাজে সবাইকে সচেতন করার জন্যে, প্রতিবাদে এগিয়ে আসার জন্যে, এবং যাতে যারা এই কাজে যারা যুক্ত হয়েছে, যুদ্ধ যাতে তারা অবিলম্বে বন্ধ করে, তাদের কাছে বার্তা তুলে দেওয়ার জন্যে আমরা সমবেত হয়েছি। আপনাদের মাধ্যমে এই বার্তাটুকু তুলে ধরতে চাইছি। আমরা সবার কাছে আবেদন রাখছি, আহ্বান রাখছি এই রাজ্যের, এই দেশের মানুষকে, আপনারা সবাই সজাগ হন, সবাই সতর্ক হন এবং ঐক্যবদ্ধ হন। একটা জনমত আমরা বিশ্বজুড়ে চলুন আমরা গড়ে তুলি, যাতে এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হয়। এই বার্তাটুকু দেওয়ার জন্যে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা